ভিডিওটা শুধু বিবাহিত ছেলে ও মেয়েদের জন্য। বর্তমান যুগে মোবাইল আমাদের নিত্য সঙ্গী এবং খুব বড় একটা ভূমিকা পালন করে আমাদের জীবনে। বিবাহিতরা ছেলে অথবা মেয়ে যে বারবার ফোনে অন্যের সাথে কথা বলা, বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং করা, তাদের সাথে খোঁজ গল্প করা বা নিজের পারিবারিক আলোচনাগুলো, এই আলোচনাগুলো কিন্তু খুব খারাপ। এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে আপনার সংসারে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ঢুকতে পারে। আলোচনাগুলো না করে ভালো। হয়তোবা মহিলা একটু তার বন্ধু বান্ধবের সাথে একটু বেশি সময় দিছে ফোনে, বা স্বামী একটু বেশি সময় দিছে, এতে কিন্তু দুজনের মধ্যে কি মনোমালিন্য সৃষ্টি হয়। এই মনোমালিন্য থেকে মানে একজনের প্রতি একজনের সন্দেহ, একজনের প্রতি একজনের মানে অন্যরা একটা মনোভাব তৈরি হয়। ধীরে ধীরে হয়তো এটা মিথ্যায়, কিন্তু মিথ্যাটাই ধীরে ধীরে কিন্তু একটা খারাপ অবস্থায় চলে যায়, নিজেদের মধ্যে সম্পর্কের ফাটল ধরায়। বিয়ের পরে দুজনের দায়িত্ব কিন্তু নেয়। শুধু স্বামী স্ত্রীর দায়িত্ব নেয় সেরকম না, স্ত্রীরও কিন্তু স্বামীর দায়িত্ব নেয়, কিন্তু তার পরিবারের দায়িত্ব নেয়। তাহলে সবার পরিমাণে কিছু নেগেটিভ মানুষ থাকতে পারে, তাই সব নেগেটিভ মানুষের বিচার করে কিন্তু স্বামীর সাথে ব্যবহার করা যাবে না। আবার স্ত্রীর পরিবারে সব নেগেটিভ মানুষের বিচার করে স্ত্রীর সাথে ব্যবহার করা যাবে না। নেগেটিভ মানুষ থাকবে। নেগেটিভটা যদি নিজের ভেতর না গ্রো করে তাইলে ভালো। নিজেরা নিজেদের পজিটিভটা ভাবতে হইব। এক একজনের ফ্যামিলির প্রতি দায়িত্ববোধ থেকে নিজের প্রতি দায়িত্ববোধ, বা স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ববোধ, স্ত্রী স্বামীর প্রতি দায়িত্ববোধ যখন সঠিকভাবে পালন করে, তখন কিন্তু সবকিছু ঠিক হয়ে যায়। আশেপাশে সবকিছু পরিবেশ পরিস্থিতি নিজের অনুকূল নাও থাকতে পারে, সে অনুকূল পরিস্থিতিটা তৈরি করে নিতে হয়। প্রতিকূলতার মধ্যে কিন্তু ভালো থাকা যায় যদি নিজেদের মনটা অনুকূলে আনতে পারে। সম্পর্কের মাঝে কখনো তৃতীয় ব্যক্তি আসতে দিতে নেই। ছেলের বাবা মা অথবা আবার মেয়ের বাবা মা কেউ কিন্তু তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে না ঢুকাটাই ভালো। তাদের মনোমালিন্য হইব, রাগ হইব, কথা হইব, ঝগড়া হইব, একজনের প্রতি একজনের বিদ্বেষ হইব, 2 দিন পরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। তারাই নিজেরাই সমস্যাটা সমাধান করতে পারে। আর যখন এই তৃতীয় ব্যক্তিরা আসে, এই সমস্যাটা সমাধান তো হয় না, বরং আরো দ্বিগুণ আকার হয়ে যায়। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসা মানিয়ে কি মানে তৃতীয় একটা সমস্যা তৈরি করা। নিজেদের একটা সমস্যা তো আছে, তৃতীয় ব্যক্তি আসা দ্বিতীয় সমস্যাটারে অনেক বড় আকারে ধারণ করা। এই জন্য তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে আসতে না, তাদের মতো করে তাদের সমস্যাটা তাদের মতো করে সমাধান করে যখন নিতে পারে, তখনই কিন্তু ওই সংসারটা ভালো টিকে যায়। আর স্বামীর কাছে তার পরিবারে নিন্দা করা আর স্বামী স্ত্রীর কাছে তার পরিবারে নিন্দা করা কিন্তু সত্য হইলেও কখনো কেউ মানে না। আর এই নিন্দা করাটা কিন্তু ভালো না। সবাই সবার পরিবারের ভালোবাসে। স্বামী যেমন তার পরিবারের খুব ভালোবাসে, স্ত্রীও তার পরিবারের খুব ভালোবাসে। তাহলে তাদের একজনের কাছে একজনের পরিবারের নিন্দা করা মানে কি তার প্রতি তার মনোভাব অন্যরকম ভাবে পোষণ করা। তাই এরকম ভালো যদি বাসতে হয়, সব নেগেটিভ মানুষ, সব সমালোচনা, সব মানে মানুষের খারাপ কথা সবকিছু বাদ দিয়ে নিজেদের মতো করে নিজেদেরকে ভালো রাখা, ভালো থাকা। আর XYZ জীবনে থাকতেই পারে। বর্তমান যুগে XYZ যাদের থাকে বা আছে, তাদেরকে ওইভাবেই বিদায় করে দেন। তাদের সাথে কথা বলা, সম্পর্ক রাখা, ফোন করা, ইভেন কি তাদের যে কোনো আলোচনাও বাদ দিয়ে দেন। এগুলা করা মানে কি নিজেদের সম্পর্কটা নিজেরা অসম্মান করা। আমি যে একটু সম্পর্কতে বিলং করতেছি, এই সম্পর্কটা আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক, সবচেয়ে ভালো সম্পর্ক, সবচেয়ে পবিত্র সম্পর্ক। এই সম্পর্কটার দাম দিতে হয়। এই সম্পর্কটার জন্য আমি সবকিছু করতে পারি। আমি প্রয়োজন আমার বাবা মার এগেনস্টে যেতে পারি, প্রয়োজনে আমি পরিবেশের এগেনস্টে যেতে পারি, তার সাথে সম্পর্কটা বজায় রাখার জন্য। এইভাবে মনোভাব নিয়ে সম্পর্ক গড়ে রাখতে হয়, ধরে রাখতে হয়। আর সম্পর্ক ধরে রাখলে ওই সম্পর্ক কেউ কিন্তু কখনো ভাঙতে পারে না। তাই স্বামী স্ত্রী উভয়ের একে অন্যের প্রতি যে দায়িত্ববোধ আছে, ওগুলো সঠিকভাবে পালন করা। এমন কোনো আচরণ নিজেদের ভিতর না তৈরি করা যাতে স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। কোনো সন্দেহের তালিকায় নিজেদেরকে কিন্তু ফালানো যাবে না। মেয়ের মা যখন জিজ্ঞাসা করবো, মা তুই কি ভালো আছিস ওই সংসারে, তো স্বামী ভালো, শ্বশুর শাশুড়ি ভালো, মেয়ের ভিতর মনে যায় থাকুক, প্রথম এক কথা অ্যান্সার হবে হ্যাঁ ভালো আছি। কোনো আফসোস করে নয়, কোনো ভিতরে দোকর মোগর রেখে নয়, এক কথা বলতে হ্যাঁ আমি ভালো আছি, আমি তাদের সাথে ভালো আছি। তাইলে কিন্তু ওই মা বা ওই বাবা কিন্তু দুটো কথা বলার কিন্তু সুযোগ পায় না। যখন ওই কথার উত্তর ঘুরায় পিছা অন্যরকম ভাবে হয় না, তখন কিন্তু তাদের কথা বলার
দুই চার কথা বলার পরিবেশ তৈরি হয়। এই পরিবেশটা কিন্তু খারাপ। আপনি যদি তাকে ভালোবাসেন, তার পরিবেশে যে রকমই থাকুক, সেরকমভাবে সব কিছু মেনে নিয়ে তাকে ভালোবাসতে হইব। আর এই সব কিছু মেনে নেওয়ার মধ্যে দিয়ে কিন্তু একটা আপনার ধীরে ধীরে তার প্রতি যে একটু ক্ষোভ থাকলো, একটু রাগ থাকলো, বা একটু অন্য মনোভাব থাকলো, সেটা কিন্তু পজিটিভিটিতে পরিণত হবে। আর পজিটিভনেসটা খুব দরকার একটা সম্পর্ক টেকার জন্য, একটা পরিবেশ টেকার জন্য, একটা সংসার টেকার জন্য। যার যত বেশি পজিটিভ থাকবেন, তার এটার শক্তি তত বেশি। এটা ভাঙার জন্য নেগেটিভ শক্তিগুলো তত বেশি কাজ করতে পারবে না। তাই স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা একটা সংসার টেকার জন্য সম্পর্ক হোক, আপনার পজিটিভিটি, আপনার কথার মধ্যে ওরকম শক্তি থাকতে হইবে, হ্যাঁ আমি ভালো আছি, আমি ওটা মোকাবেলা করতে পারবো। হ্যাঁ, খুদ আছে সংসারে, কারো খুদ নাই, কারো ভুল নাই, কারণ এরকম কোনো সংসার, এরকম কোনো মানুষ তৈরি হয়নি পৃথিবীতে। আছে হরগরি থেকে শুরু করে সবার জীবনে কোনো না কোনো সমস্যা ছিলই, তারপর তো সংসার টিকে গেছে। তো সংসার টেকার জন্য যেরকম যা করা দরকার সেইগুলো করতে হইব। কোনো রকম একটা ছোট ফুটো রাখা যাইব না সম্পর্কের ভিতর, যাতে তৃতীয় কোনো ব্যক্তি, তৃতীয় কোনো সম্পর্ক, তৃতীয় কোনো অবস্থান, তৃতীয় কোনো কথা ঢুকতে পারে। তাইলে ওই সম্পর্কের জন্য আপনি শ্রেষ্ঠ। আর যে সম্পর্কটা সুন্দরভাবে টেকায় রাখতে পারে, সে জীবনে সেই জায়গায় থেকে তত বেশি সাকসেস। চাকরি করেন, ভালো জব হোল্ডার হন, ভালো বিজনেসম্যান হন, সব কিছুর উদ্দেশ্য হয়েছে একটা ভালো সম্পর্ক টেকায় রাখা, তাইলেই আপনি সাকসেস। আর এগুলার বাইরে আপনি যা কিছু করেন, লাখ টাকা জীবনে কামাই করেন, কোনো মূল্য নাই। একটা সম্পর্কে যদি আপনি টিকায় না রাখতে, একটা সম্পর্কের মর্যাদা যদি আপনি না দিতে পারেন, একটা সম্পর্ক টেকার জন্য শিক্ষা, দীক্ষা, টাকা পয়সা কিছু লাগে না। সবচেয়ে বেশি লাগে মন মানসিকতা, পজিটিভিটি, নিজের প্রতি নিজের কন্ট্রোল, অন্যের প্রতি ভালোবাসা। এগুলা যখন থাকবে, এগুলা যখন রাখতে পারবে, তখনই সেই সম্পর্ক আপনাকে সম্মান করে, আপনি সেই সম্পর্ক সম্মান করে একদিন না একদিন সমাজের কাছে কিন্তু আপনি এই সম্পর্কের জন্য পরিচিতি লাভ করবেন। এটাই কথা।